হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন সকাল 8টা বাজে। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ করো। আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কিন্তু ব্যাপার হচ্ছে বৃষ্টির জন্য এখন ঠিকঠাক করে ওয়ার্কআউট করতেই পারছি না। ওই ঘরে বসে যেটুকু সম্ভব ওইটুকুই। তারপর বাসি কাজকর্ম কমপ্লিট করে ফ্রেশ হয়ে চা করছি সবার জন্য। তারপর এখানে রান্নার জন্য শাকসবজিগুলো বার করে দিয়েছি। এখানে দিদি শাকসবজি কাটছে। ওইদিকে বাবা গেছে বাজারে মাছ আনতে। দেখা যাক কী মাছ নিয়ে আসে, কী রান্না হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, তোমরা সঙ্গে থাকো কেমন। তারপর দেখো বন্ধুরা, রান্নাবান্না কিন্তু আমার হয়ে গেছে। এখানে রয়েছে একটা পাঁচমিশালি ঘ্যাট, আর এদিকে রয়েছে বাটা মাছের তেল ঝাল। এই হলো আজকের মেনু। তো চলো, খাওয়া দাওয়াটা করে নিই। তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। টাটা। খাওয়া দাওয়াটা কমপ্লিট করে সকাল সকাল স্নান করে নিয়েছি। তারপর বাবা মাকে বলল কিছু লেবু পেড়ে দিতে, আজকে বাজারে নিয়ে যাবে। তো তার জন্যই চলে এসেছি আমি লেবুগুলো পাড়তে। কী হয়েছে বলো তো, এখন না বাজারে লেবুর টানটা একটু বেশি। কয়েকদিন আগেও লেবু খুব সস্তা ছিল, বিক্রিই হচ্ছিল না। তো এখন তো পাতি লেবু, কাগজি লেবু সমস্ত প্রায় শেষ মুহূর্ত। শুধুমাত্র গন্ধরাজ লেবু কটাই আছে। তো এখন দাম বেশ ভালো। তার জন্যে বাবা বলল যে পেটে দাও, কয়েকটা নিয়ে যাই। কিছু পাইকারি সবজির দোকানে দিয়ে দেবে। আর ফুচকালারাও খুব পছন্দ করে গন্ধরাজ লেবুটা, তো ওনারাই চেয়েছে। তার জন্যই চলে এসেছি লেবুগুলো পাড়তে। আর ব্যাপার হচ্ছে লেবু না একদম থাকছে না, সমস্ত লেবু চুরি হয়ে যাচ্ছে। যেহেতু এখন লেবু সবার কাছেই শেষ হয়ে গেছে, আমাদের কাছেও শেষ। পাতি লেবু, কাগজ লেবু দুটো একটা আছে। আর হচ্ছে যে কটা রয়েছে সেটা হচ্ছে গন্ধরাজ লেবু। তো তার জন্যই ভাবলাম যে যে কটা হয় দিয়ে দিই, খালি খালি নষ্ট করে তো লাভ নেই। তাছাড়া যখন লেবু বতি হয়ে যায়, বেশি বড় হয়ে গেলে পরে হলুদ হয়ে পেকে নিচে পড়ে নষ্ট হয়। দেখেছো কি বড় বড় লেবুগুলো? এই দেখো, এই গাছ থেকে এই কটাই পাড়া হলো। তারপর ওদিকে তো আরও আছে। এই গাছেও এখনও প্রচুর লেবু রয়েছে, সেগুলো একটু ছোট আর একটু বড় হোক। তো এখন আমি চলে যাব ওই পাশের গাছে। ওই পাশে এখনও দুটো তিনটে গাছ রয়েছে, সেখান থেকে পারবো। এই পাশে দেখেছো গাছে গাছে পুরো ভর্তি লঙ্কা গাছ, বেশ বড় হয়ে গেছে, যেগুলো মা লাগিয়েছিল। এই দেখো সেই লেবু গাছটা যেটা পড়েছিল, তুলে দেওয়া হয়েছে। লেবুগুলো পেকে হলুদ হয়ে যাচ্ছে। এত কাটা না, আমি ঠিকঠাক করে ছিঁড়তেই পারছি না লেবুগুলো, প্রচণ্ড কাটা। এই লেবুর গন্ধটা কিন্তু দারুণ লাগে। আর লেবুগুলো এতটাই বড়, পুরো রসে ভর্তি, একদম পেকে পরিপূর্ণ হয়ে গেছে। একটা লেবু কাটলে আমাদের সবার হয়ে যায়, এত রস হয়। লেবুটা কখন বেশি লাগতো বলো তো? যখন প্রচণ্ড গরম ছিল, বৃষ্টি ছিল না, তখন যখন শরবত করতাম, একদিনেই 5টা 6টা গন্ধরাজ লেবু পেড়ে শরবত করতাম। বেশ টকটক রোদ্দুর হলে তো বেশ ভালোই লাগে। আর এখন গরম তো আছেই, কিন্তু বৃষ্টির জন্য না, বৃষ্টি হলে শরবত খেতে একদম ভালো লাগে না। তো দেখো গাছে এত কাটা, আমি তো ছিঁড়তেই পারছি না লেবুগুলো। আর ওই পাশে প্রচুর লেবু এখনও আছে, আমি হাত ঢোকাতে পারছি না কাটার জন্য। তো এই দেখো এই কটা পারলাম, তারপর চলে যাবো ওই পাশের গাছটাই। প্রচুর লেবু রয়েছে। গামলাও নিয়ে এসছে একটা ছোট, যে তো ধরছেই না। তো আরেকটা গামলা মনে হচ্ছে নিয়ে আসতে হবে। রাখার চেষ্টা করছি কিন্তু বারবার পড়ে যাচ্ছে। লেবুটা মোটামুটি আমাদের বাড়িতে সারা বছরই থাকে, কারণ কাগজি লেবু, পাতি লেবু যে গাছগুলো রয়েছে ওগুলো সিজনে প্রচুর হয়, কিন্তু আনসিজনে টুকটাক খাবার লেবুটা হয়ে যায়। এখনও রয়েছে, এখনও ফুল এসছে বা ছোট ছোট জালি পড়েছে, ওগুলো বেশ সারা বছরই আমাদের চলবে। আর গন্ধরাজটা সিজনে একবারই হয়, খুব কম, যখন যেগুলো ছোট থাকে ওগুলো ধরো কখনো বড় ছোট রকম থাকে। তবে কাগজি লেবু আর পাতি লেবুটা 12 মাসই থাকে, আমাদের খাওয়াটা হয়ে যায়। লেবু আমাদের কিনতে হয় না। আমাদের ওই বাড়িতেও যে গাছটা ছিল, ওই গাছটাও বেশ ভালো ছিল, সারা বছরই লেবু থাকতো, কিন্তু বিয়ের সময় কেটে দেওয়া হলো। তবে খুব তাড়াতাড়ি ওই গাছটা লেবু ধরবে, কারণ যখন গাছটা কাটা হয় একটুখানি ছিল, তো ওখান থেকে আবার নতুন করে ডগা চাড়ছে, খুব তাড়াতাড়ি লেবু আবার ধরবে। তো দেখো আমি একাই লেবুগুলো পারছি, কারণ খুব বেশি লেবু বাবা নেবে না, ফুচকাওয়ালা কয়েকটা নেবে। আর তোমাদেরকে তো বললামই,
পাইকারি দোকানে কিছু দেওয়া হবে। দেখো এবার গুনে আমি দেখব কতগুলো হয়েছে। বাবা আমাকে বলেছিল 20 থেকে 25টা পারতে, তো দেখে তো মনে হচ্ছে তার থেকে বেশিই পেরে ফেলেছি। যে গাছটা থেকে প্রথম পারলাম না, ওই গাছের লেবুগুলো বেশি বড় বড়। এই দেখো যেগুলো সবুজ আর মোটা মোটা, ওগুলো পারলাম ওই গাছ থেকে। আর এগুলো পেকে তো পুরো হলুদ হয়ে গেছে। জানো তো বন্ধুরা, এই কয়েকদিন ধরে সকালবেলা খালি পেটে আমি গরম জলের সঙ্গে লেবুর রস একটু মিশিয়ে খাচ্ছি, কিন্তু ওটা আমার একদম সহ্য হচ্ছে না, অ্যাসিড হয়ে যাচ্ছে। তার জন্য ওটা খাওয়া বন্ধ করে দিয়েছি। খেতে পারলে তো ভালোই হয়, তো আমার সহ্য হচ্ছে না, অ্যাসিড হয়ে যাচ্ছে। ওই টুকটাক ওয়ার্কআউটটাই করছি, দেখা যাক কী ফল পাই না পাই। সেসব কথা বাদ দাও, কথা হচ্ছে দেখো আজকের মতো লেবুগুলো আমার পাড়া হয়ে গেছে। 22টা মতো পেরেছি, বাবা বলেছিল 20টা পারতে। তো দেখা যাক কত টাকা বিক্রি হয় না হয়। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে একটা কথা আমি শেয়ার করি। আমি এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর অনেক কিছু পাল্টে গেছে, মানে আমি পাল্টে দিয়েছি বলতে পারো। কি বলো তো, তোমার দাদাভাই তো বাড়িতে থাকে না। এবার আমার শ্বশুর শাশুড়ি এই সমস্ত ফাস্ট ফুড খেতে একদমই অভ্যস্ত না, কিন্তু আমি আসার পর টুকটাক বানিয়ে খাইয়েছি। তো সেগুলো খাওয়ার পর ওরা তো পুরো ফ্যান হয়ে গেছে। বিশেষ করে আমার শ্বশুর শাশুড়ি, ওরা হচ্ছে পাস্তা, তারপর চাউমিন টুকটাক তো আগে খেয়েছেই, সেটা কোনো ব্যাপার না, কিন্তু ইদানিং আমি আসার পর তো বেশি করেই বানানো হয়। তো তার জন্যই স্পেশালি ফুচকাটা তো মানে বাবা একদম পুরো ফ্যান, আমাদের থেকেও বেশি খেয়ে ফেলে। তো যাই হোক, আজকে পাস্তা বানাবো, বাবাই নিয়ে এসছে পাস্তাটা। এখানে আমি আলু বরবটি সব ভেজে নিচ্ছি, তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি আর লঙ্কাটা দিয়ে দিলাম, এরপর ডিমও দিয়ে দেবো। একটা বিষয় কি বলো তো, এটা ভেবে আমার ভালো লাগে যে যে জিনিসটা আমি ভালোবাসি, তো আমার সঙ্গে খাওয়ার পর ওরাও ভালোবাসছে, পছন্দ করছে, এটা একটা বিশেষ প্রাপ্তি, তাই না বলো? যে জিনিস সবাই ভালোবেসে খায় তার কিন্তু মজাই আলাদা, আর একা খেতে তো আমার একদম ভালোই লাগে না। তো যাই হোক, দেখো পাস্তা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে কিছু আমি বাদাম ছড়িয়ে দিলাম। এবার গরম গরম সবাইকে সার্ভ করব। একটু বেশি করেই বানিয়েছি, রাত্রেবেলা এটাই আমাদের ডিনার। তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।